আমার এই পথ যাওয়াতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত, আমার এই পথ যাওয়াতে এই চুপ চুপ, কে যেন গান গাইছে। গান? হ্যাঁ, স্পষ্ট শুনলো। ও মা, ওই দেখো কমাল গাছটির তলায় কে যেন বসে রয়েছে। কোথায় ওই গাছটি? চুপ কর চুপ কর, আমাকে ব্যাপারটা একটু বুঝতে দে বাবু। এই যে শুনতে পাচ্ছ? আমার বলছেন? হ্যাঁ গো, তুমি কে গা? মেয়েদের জল পক্ষে থাকে বসে আছো, মতলব তো ভালো নয়। মতলব? না না, আমি তো শুধু এখানে বসে আছি। বসে না আছো, তার মানে কোনো কাজ নেই নাকি? হ্যাঁ, এই কাজ করবো বলেই তো বসে আছি। স্বপ্ন কথা, কাজের জন্য কেউ বসে থাকে নাকি? বাজে বকার জায়গা পাওনি? সত্যি বলছি, আমি অপেক্ষা করছি। অপেক্ষা করছো মানে? অপেক্ষা করাটাই তো আমার কাজ। এই এই থাম তো বাবু, থাম তো, এত কি লাগছে? আমি আগে বুঝেছিলাম সুবিধে নয়, আমার না করে কি দেখছো? আচ্ছা করে দেখাটাও তো আমার কাজ। তা এই কাজটা আমায় দিলে কে? জন্মের সঙ্গিনী বাবু, অপেক্ষা করাটা আমার একটা কাজ। কেন? এই বৃষ্টির পর রোদ্দুরের অপেক্ষা করো না? কঠিন শীতের পর বসন্তের, আর আঁধারের পর আলো। তুমি কে গো? অমন অদ্ভুত কথা বলো। আমি যে চিত্রকর। কাজ কি বাবু? জানা নেই, শোনা নেই, একটা বুট করলো না, একটা খন্ড না বাঁধতে ছাড়বে না দেখছি। শোনো বাচ্চা, তুমি চিত্রকর হচ্ছে যেই হো বাচ্চা, সময় নষ্ট করে কাজে লেগে পড়ো তো। এই তোরা চল চল, মিছে মিছে আমাদের দেরি করিয়ে দিলে। এই খবরদার বলছি, ওদিক থেকে একদম তাকাবি না কিন্তু। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। ওই শোনো শোনো, মনে আছে আমাদের ওদিক মানে যাওয়া নিষেধ? মনে নেই আবার? সেদিন কি গান কি হলো, লোকের গান শুনে এমনই আনমনা হয়ে পড়েছিল, ঠায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর গান শুনতে লাগলো। অন্য ঘরে কাকে বাড়ি ফিরলো, জল নেবার কথা মনেই হলো না। মায়ের কাছে এমন বকুনি খেলো, কি রে চল তোমরা এসো, আমি আসছি। তার মানে জাদু করেছে রে, ওকে জাদু করেছে ওই লোকটি। তুই মরবি, বুঝলি, মরবি। অচেনা একটা লোক, অচেনাকে ভয় কি আমার, রোজ গান গাইছে আমাকে, দিনে দিনে উঠবে জীবন ভরে। তোমার পালে যে দেখছি ওই ছুটির হাওয়া লেগেছে। ছুটির হাওয়া? সে আবার কি? আর যখনই শরীরকে ছুটিয়ে নিয়ে বেড়ায়, মন তখনই ছুটি যায়। তুমি তো বড় অদ্ভুত কথা বলো। তাই? আচ্ছা, তুমি যে বড় রয়ে গেলে, তোমার শরীরা সব পালিয়ে গেল। এই দেখো, এই তোমার নামটাই তো জানা হয়নি। আমি প্রথমা। প্রথমা? আশ্চর্য! এই প্রথম যেদিন তোমায় দেখলুম, ভরা কাকে জল আনতে যাচ্ছিলে, আমি মুগ্ধ হয়ে দেখলুম। সেকালের একটি দ্রুত লয়ে বটের মতো খুশিতে চঞ্চল হয়ে উঠেছে তোমার পায়ের নূপুর। তাড়াতাড়ি কোনো মতে তোমার মাথায় বাঁধা এলো খোপাটি অগ্রাহ্য করে দু চারটি দুরন্ত অলোক। কপালের উপর ঝুঁকে পড়েছে তোমার চোখের ওই কালো তারা দুটিকে দেখবে বলে। সত্যি তুমি প্রথমা। কি আবল তাবল বলছো তখন থেকে? কতগুলো বাজে কথা বলে আমার সময় নষ্ট করলে। আমার হাতে একদম সময় নেই। আচ্ছা, তোমার কি কোনো কাজের ভার নেই? তাহলে আমার থেকে একটু কাজের ভাগ করে নাও না। তোমার থেকে কাজ নেব বলে অপেক্ষা করে আছি। এই কথা আগে বলতে হয় তো। তোমার ওই কাঁখের ওই ঘোড়াটা যদি দাও। বেশ তো, জল নেবে? হ্যাঁ, নাও।
না, আমি ওর গায়ে চিত্র করবো। ঘোড়ার গায়ে চিত্র করবে, তাতে কি হবে? কি আবার হবে, ভালো লাগবে। আচ্ছা, এই যে তুমি গান গাইছিলে, ভালো লাগছিল বলেই না। জানি না বাবু, তোমার কথার কোনো অর্থই খুঁজে পাইনি, তা বড্ড দেরি করিয়ে দিলেন। সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি। কেন, কি চাও? বলছি, এই তোমার ভরা কি দাও? রোজ রোজ ওই এক কথা। আচ্ছা, এই নাও। এবার চুপটি করে দেখো আমি কি করি। এই হচ্ছে আমার রং, আর এই হলো আমার তুলি। ও মা, এত রং! ও বাবা, এই যে আঁচড়ের পর আঁচড় পেতেই চলেছে, রঙে রঙে ভরিয়ে ফেলেছে ঘোড়া। আর কতক্ষণ? ওই এবার আমার ঘোড়াটা দাও, দেরি হয়ে যাচ্ছে। বলছি হলো তোমার? আর একটু, এই এই ব্যাস, এই নাও তোমার ঘোড়া। আর সাবধানে, এই রং এখনো পাকা হয়নি কিন্তু। ও মা, এ আবার কি? চিত্র যে। ঘোড়াটাকে তো চেনাই যাচ্ছে না, এর মানে? এর কোনো মানে নেই। মানে নেই, তাই আবার হয় না। সবকিছুই একটা না একটা মানে আছে। সুন্দর কথাটির কি মানে? ভালো লাগার কি মানে? ওটে পাখি গান গায়, এর কি কোনো মানে আছে? তোমাদের কেজো স্বর্গে কেজো লোকেরা এসব কথার মানে বুঝবে না। তোমার সব কথার মানে বুঝতে পারিনি, কিন্তু কিন্তু কি? না, গিয়ে গিয়ে দেখলো ঘোড়া রাখা তোমার চিত্র খুব সুন্দর, হেসে খেলে আমার বেশ ভালো লাগছে। তোমার ভালো লাগছে? আমার চিত্র করা সার্থক হলো। আমার যে কি ভালোই না লাগছে। সে কি, আমার ভালো লাগছে বলে তোমারও ভালো লাগছে? একদম ঠিক। আবার এও ঠিক, এই নিজের ভালো লাগা যদি অন্যকে ভাগ করে দিতে না পারি, তাহলে কি লাভ বলো? লাভ করতে জানি না বাবু, আমার সব কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। আর আমি যাই। তোমার হাত থেকে আরো কাজ চাই। আরো কাজ? কি কাজ দেবো? কিছু রঙিন সুতো এনে দিও।